আমরা সন্দেহের চোখে দেখছি যে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে। ইনক্লুসিভ ইলেকশনের যে বয়ান এখন দেওয়া হচ্ছে, আমরা প্রশ্ন রাখতে চাই 2014 সালে যখন 153টা আসনে কোনো ভোট হয় নাই, তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই 2018 সালে যখন মিডনাইট ইলেকশন অনুষ্ঠিত হলো, তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? 2024 সালে যখন আমি ভার্সেস দামি নির্বাচন হলো, তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? যখন আমরা দেখেছি সিএমএইচে এরশাদকে বন্দী করে রেখে একজন দামি বিরোধী সাজিয়ে নির্বাচন অনুষ্ঠিত হলো, বিএনপিকে ক্ষমতা কাঠামোর বাইরে রেখে, গণতন্ত্র কাঠামোর বাইরে রেখে, তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? যেই বাংলাদেশে 2000 শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই, সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি দেওয়া হবে না। যেই বাংলাদেশে এখনো পর্যন্ত শাপলা হত্যাকাণ্ডের বিচার হয় নাই, পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয় নাই, ভারত বিরোধী আগ্রাসন হত্যাকাণ্ডের বিচার হয় নাই, আপনার হত্যাকাণ্ডের বিচার এখনো পর্যন্ত সুনিশ্চিত হয় নাই, যে বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের বিচার হয় নাই, যে বাংলাদেশে গুম খুন হত্যা এখনো পর্যন্ত বিচার নিশ্চিত হয় নাই, সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোন ইনক্লুসিভিটি হইতে পারে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই। কিন্তু আমরা বলতে চাই, রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন, যেভাবে রাজনীতি ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। আপনারা তখন কোথায় ছিলেন? বিগত 1.5 দশক ধরে আমরা কোন চ্যানেলকে দেখি নাই পদত্যাগ করতে। দেশে অত অন্যায় অবিচার, এত খুন হত্যা হয়েছে, এত জুলুম প্রতিষ্ঠিত হয়েছে, আমরা কোন সচিবকে দেখি নাই পদত্যাগ করতে। একটা চ্যানেলের কি মেরুদণ্ড সোজা ছিল না? আপনারা তখন কোথায় ছিলেন? আমরা কাউকেই দেখি নাই এই অন্যায়ের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে। আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে, আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো, আমরা একটি প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি, যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কারগুলো রয়েছে, এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে, যেটি গত 1.5 দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন, আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই। সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না। প্রিয় সহযোদ্ধা এবং রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন, আপনারা আওয়ামী লীগকে এখনো চিনে উঠতে পারেন না। শহীদ জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, ওনাকে তার জীবন দিয়ে সেই দায় মেটাতে হয়েছে। জামাতে ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, তাদের নেতা কর্মীদের হত্যার মধ্য দিয়ে সেই দায় মেটাতে হয়েছে।
গণভোটের মাধ্যমে 2009 সালে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মধ্য দিয়ে আগামী 100 বছর ধরে সেই দায় আবার আমাদেরকে দিতে হবে। আবার যদি কেউ আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে চায়, তাহলে তার জীবন দিয়ে সেই দায় আবার পুনর্বাসিত করতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমরা আপনাদেরকে বলতে চাই, পরবর্তী বাংলাদেশ হবে, নেক্সট বাংলাদেশ ইজ উইদাউট আওয়ামী লীগ। পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হবে যারা বেশিরভাগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আমাদের বিভিন্ন বিষয়ের মতো পার্থক্য হবে, আমাদের পলিসির জায়গা থেকে ডিসকাশন হবে, আমাদের ডায়লগ হবে, এগ্রিমেন্ট হবে, ডিসএগ্রিমেন্ট হবে, আমাদের সব হবে আওয়ামী লীগকে এই রাষ্ট্র কাঠামোর বাইরে রেখে। আপনাদের ভুলে গেলে চলবে না, কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়নি। আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। পৃথিবীর ইতিহাসে কোথাও কোন নজির নেই, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা পালাতে বাধ্য হয় তাদেরকে আবার নির্বাচনে ফিরিয়ে নিয়ে আসা হয়। সুতরাং আওয়ামী লীগের পতন হয়েছে 5ই আগস্ট। 5ই আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগের মার্কা এবং আওয়ামী লীগের আদর্শ এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম, এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ আপনারা দেখতে পাইনি। আমরা কোন নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, বরং আওয়ামী লীগ যে কৃত অপরাধ করেছে, যে গণহত্যা চালিয়েছে, যেভাবে মানুষের বাক স্বাধীনতাকে রুদ্ধ করেছে, গুম হত্যা নিপীড়নের রাজনীতি চালু করেছে, আপনারা যদি সকলের বিচার নিশ্চিত করতে পারেন, তাহলে আগামী 150 বছর আওয়ামী লীগ এই বাংলার জমিনে ফিরবে না। আপনারা কিছুদিন আগে দেখেছেন 10টা ফেরাউন, 10টা নম্বর কেউ যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা হবে না। হাসিনা 10টা ফেরাউনের থেকেও ভয়ঙ্কর, 10টা নম্বরের থেকেও ভয়ঙ্কর। এই বাংলার মাটিতে হাসনাত আব্দুল্লাহ যতদিন পর্যন্ত আছে, এনসিপির ব্যানার যতদিন পর্যন্ত আছে, কোন আওয়ামী লীগকে এই বাংলার জমিনে পুনর্বাসিত হইতে দেওয়া হবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা দ্রুততম সময়ের মধ্যে আপনারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ বিষয়ে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা আরো বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে একটা ট্রান্সপ্লান্টেড, আওয়ামী লীগ হচ্ছে ইমপ্লান্টেড শক্তি, আর ইম্পোর্টেড শক্তি। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, এটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের এক্সটেনশন। এটা আমাদের গতকাল আমাদের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এই যে এটা নাটাই হচ্ছে ভারতে আর ঘুরি ঘুরি হচ্ছে বাংলাদেশে। 5ই আগস্ট হচ্ছে সেই ঘুরির সুতা আমরা কেটে দিয়েছি। আমরা বলতে চাই, এই ভারতীয় আধিপত্যবাদ এই বাংলাদেশে আর কখনোই ফিরতে দেওয়া হবে না। এই কারণে আমরা বলতে চাই, বিরুদ্ধে না, আমরা স্পষ্ট করতে চাই, আমরা কোন ইনস্টিটিউশনের বিরুদ্ধে না, বরং যে ইনস্টিটিউশন গুলোকে ধ্বংস করা হয়েছে আমরা সেগুলিকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা, পূর্ণ সমর্থন এবং এই ইনস্টিটিউশনের উপর আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমরা কোনো ব্যক্তির উপরে আমাদের কোনো ধরনের ক্ষোভ নেই। আমরা বলতে চাই, এই ইনস্টিটিউশনের উপরে আঘাত করে দেশকে অস্থিতিশীল করবেন না। আপনারা যারা এই ইনস্টিটিউশন গুলো চালাচ্ছেন, আমরা আপনাদেরকে অনুরোধ করবো,
আপনাদের উপরে আমরা আস্থা রাখতে চাই, আপনাদের উপরে আমরা ভরসা রাখতে চাই। আপনারা আপনাদের যে সার্ভিস রয়েছে, আমাদের যে সার্বভৌমত্বের কষ্ট রয়েছে, সেটাতে আপনারা অবশ্যই থাকুন। আর রাজনীতির বিষয়টা আপনারা রাজনীতিবিদদের আপনারা দেখবেন। আপনারা ল অর্ডার বিষয়গুলো আপনারা দেখুন। কোন ইনস্টিটিউশনের এগেইনস্টে আপনারা জনগণকে দাঁড় করিয়ে দিবেন না। দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, আর্মির এগেইনস্টে, সেনাবাহিনীর এগেইনস্টে জনগণকে দাঁড় করিয়ে দেওয়ার এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আমরা বলতে চাই, আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, বরং সেনাবাহিনীকে দিয়ে আমাদের দেশে তাদেরকে অপব্যবহার করে কোন ষড়যন্ত্র যদি করতে চায়, আমাদের অবস্থান সেটির বিরুদ্ধে। বাংলাদেশ সেনাবাহিনীর যে অবদান রয়েছে, তাদের যে কন্ট্রিবিউশন রয়েছে, এবং বাংলাদেশ সেনাবাহিনী ইনস্টিটিউশনের উপরে আমাদের সম্মান, শ্রদ্ধা এবং আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করতে চাই তারা আমাদের এই আস্থার প্রতিদান দিবে। প্রিয় সহযোদ্ধা, আমরা বলতে চাই, এই যতদিন পর্যন্ত আপনারা জেগে রয়েছেন, যতদিন পর্যন্ত আপনারা দেশে রয়েছেন, এই ফেসিবাদ বিরোধী এই শক্তিকে আমরা যারা ফেসিবাদ বিরোধী শক্তি রয়েছে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে আওয়ামী লীগ বাংলাদেশের পুনর্বাসিত হতে পারবে না। আমাদের এই সংকটের সময়ে আমাদের ন্যাশনাল ইউনিটি ধরে রাখতে হবে। অন্যান্য রাজনীতির দল যারা রয়েছেন, আমরা আপনাদের আহ্বান জানাবো, আমাদের মধ্যে মত পার্থক্য হতে পারে, এই মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে আপনাদের উপরে আওয়ামী লীগের জুলুমের কথা আপনারা ভুলে যাবেন না। আপনাদের উপরে যে পরিমাণ নির্যাতন গত 1.5 দশক চালিয়েছে, শুধুমাত্র কিছু ভোটের বিনিময়ে সেই জুলুম আপনারা ভুলে যাবেন না। আপনারা যদি এই জুলুমগুলো ভুলে গিয়ে আওয়ামী লীগের সাথে আপোষ করেন, তাহলে আপনারা যারা এই যে আমাদের যারা মজলুম রয়েছে, তাদের সাথে আপনাদের বেমানি করা হবে। আমরা বলতে চাই, 5ই আগস্টের পূর্বে আমরা যেভাবে আপনাদের সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম, ঠিক একইভাবে আপনাদের সন্তানরা, আমরা আপনাদের সামনে আমরা হচ্ছে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো। আমরা একসাথে পরবর্তী বাংলাদেশ নির্মাণ করবো। ইনকিলাব জিন্দাবাদ।